হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কি বলবো, গুড ইভিনিং। কারণ এখন আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যা 7:30 বাজে। তা কি বলবো, মানে এতটাই গরম, মানে সারাটা দিন থেকে মানে কি যে যাচ্ছে সেটা সবাই জানো, যে মানে কি অবস্থা হচ্ছে গরমে। এই যে এসি এসি দেখা যাচ্ছে, মানে এই এসি, মানে যেখানে আমার ছাব্বিশে দিয়ে আমার ঘরে ঠান্ডা লেগে যেত, গায়ে রীতিমতো কম্বল চাপা দিয়ে ঘুমাতে হতো, সেই এসি এখন 15-16তে দিচ্ছি, তবু কোনো কাজ হচ্ছে না। এটা সবারই হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আমার এসিটা খারাপ হয়ে গেছে, এসিটা মনে হয় সার্ভিসিং করতে হবে বা আবার চেঞ্জ করতে হবে, কারণ আমার এসিটা 6-7 বছর হয়ে গেছে। তা ভেবেছিলাম মনে হয় এসিটা আবার ঠিক করতে হবে। তো তারপরে দেখলাম না, এই প্রবলেমটা সবার হচ্ছে, শুধু আমার একার বলে নয়। মানে এক একজন মানে পুরনো এসি মানে দিয়ে আবার নতুন এসি নিয়েছে, কিন্তু তাদেরও সেম প্রবলেম। আসলে ওয়ালটা গরম হয়ে গেছে, মানে ছাদ গরম, তবু আমার ঘরটা একতলায়, আমার রুমটা, তবু ঘরটা যথেষ্ট ঠান্ডা। কিন্তু কি বলবো, তা আজকে যেহেতু স্যাটারডে, আমার বিকেলে টিউশন ছুটি, এই আমার ছেলেরও আজকে মানে পড়া ছুটি। তার জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে ওই 4টে, যেহেতু আজকে পড়ানোর তাড়া নেই, তার জন্য তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি না, ওই আর কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বসে 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 অন্যদিন পড়ানোর জন্য, পড়াতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া, শোয়া, ঘুম সবই হয়ে যায়, কারণ পড়ানো যায় না, যদি না একটু ঘুমাই পড়ানো যায় না। ঠিক আছে। তো যেটা বলছিলাম, তার জন্য শুয়েছি ওই 4:30 নাগাদ শুয়েছি, কিন্তু এক ফোঁটাও ঘুমাইনি। ঠিক আছে, শুয়ে শুয়ে ওই ফোন ঘাটছি। আসলে নেক্সট মান্থে সামার ভ্যাকেশন পড়ছে, যেহেতু এমনিতেও আমার ছেলের স্কুল এখন সবারই হয়তো সেটাই হয়েছে, প্রাইভেট স্কুলগুলো সব অনলাইনে হচ্ছে, কিন্তু আমার নিজেরও যে আমি টিউশন করি, সেখান থেকেও সামার ভ্যাকেশনে আমার 10 দিন মতো ছুটি থাকবে। তো ভাবছি কোথায় যাব, ওয়েদার কেমন থাকবে, এরকম গরম থাকবে নাকি বৃষ্টি চলে আসবে, মানে এসব ভাবতে ভাবতে একবার ভাবছি এদিকে যাব, একবার ভাবছি ওদিকে যাব, মানে খুব দূরে যাব না, জাস্ট 2 দিনের মতন ইচ্ছে আছে ঘুরতে যাওয়া, কিন্তু বুঝতে পারছি না কি করব। এই করে করে পুরো ইউটিউবটাকে ঘেটে ফেলেছি, কোথায় যাওয়া যায় বলে এক ফোঁটা ঘুমাইনি, কারণ এক্ষুনি বলছিলাম এই 16তে দিয়ে এসি চালিয়েছি, তাও মানে কি ঘামটা হচ্ছে না, এই জাস্ট মানে সেই কনকনানি ঠান্ডাটা হচ্ছে না, শুধুমাত্র ওই ঘামটা হচ্ছে না, ওই আরামে আরামে শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছিলাম। যেখানে এসি বন্ধ করার পরেও অন্তত মানে ঘরটা আধা ঘন্টার বেশি ঠান্ডা থাকতো, সেখানে মানে সাথে সাথে 10 মিনিট হয়েছে বন্ধ করেছি, তার মধ্যে ঘর গরম। দেখো জানলা ঠান্লা সব আমি খুলে পর্দা সব সরিয়ে দিয়েছি, কারণ তার মানে এতটা গরম লাগছে। উঠেই আগে মুখটা ধুলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, মুখ তো পুরো চিটচিট করছে। আর এদিকে এই দেখো এখনো জলের ছাপ দেখা যাচ্ছে, মানে ফ্রিজে যেরকম খাওয়ার জলের বোতল ভর্তি করছি, তেমনি আমার মুখ ধোয়ার জল, মানে 1 বোতল জল আমার ফ্রিজে থাকে, যেটা আমি শুধু দিনে কয়েকবার খালি মুখে দিই। ঠিক আছে। তো এই সব করলাম, করে এখন বসেছি, কিন্তু খিদে খিদে পাচ্ছে। মুখ টুক ধুয়ে এসে সন্ধে দিয়েছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। সন্ধ্যে দেখানো হয়ে গেছে। এই দেখো ও বসে আছে, এই দেখো সন্ধ্যে দেখানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। তো এই পাখাটা চালিয়ে দিয়েছিলাম যাতে গোপাল হাওয়া খেতে পারে, তাই জন্য এই পাখাটা চালিয়ে দিয়েছিলাম। আর এই যে ইনি মিসেস লুচি, উনি ওখানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কি দেখা যায়, ট্রেনের আওয়াজ শুনছিলেন, এখন ঘরের দিকে যাচ্ছেন। তো চলো, এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর কদিন একদম ব্লগ করিনি, কারণ আমার ফোনটা খুব প্রবলেম করছিল। ফোনে সব ভিডিওগুলো যেই না এক জায়গায় করে এডিট করে 8-9 মিনিটের হয়ে যাচ্ছে, তখনই মানে ডাউনলোডই হচ্ছিল না। আসলে ফোনটা 6-7 বছর ইউজ করেছি, তো একদম স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই নতুন একটা ফোন নেওয়া হয়েছে। এবার হয়তো দিতে পারবো ব্লগ, কিন্তু ব্লগ কি মানে ভিডিও করব কি, গরমে সেই এনার্জিটুকু পর্যন্ত নেই, এনার্জিটুকু হচ্ছেই না। তো চলো এখন একটু টিফিন বানাবো, দেখি কি টিফিন করা যায়।
ম্যাগি আছে। তো ভাবছি এই ম্যাগিটাকে একটু চাউমিনের মতন করে এখন আপাতত একটু টিফিন বানাই। এই যে লুচি, একদম ও মুখটা ওই গেটের থেকে একদম বের করে ও এখানে বসে থাকবে। ও মা একটু তাকাও, একটু তাকাও। এই যে লুচি, এই যে ওর এলোকেশি বিছিয়ে দিয়ে ও এখন এখানে শুয়ে আছে, হাওয়া খাচ্ছে। এই যে ম্যাগিটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার এখানে ফ্রিজ থেকে আমাকে ওই সসগুলো বের করতে হবে। তো প্রথমে আমি চিলি সস বের করে নিলাম, অল্প করে দেবো, ছেলে বেশি ঝাল খায় না। আর সোয়া সস আর হচ্ছে টমেটো সসটা একদম নেই জানো তো, একদমই মানে ভিতরে অল্প একটু রয়েছে। আর নিয়ে নিলাম এখান থেকে ম্যাগি মশলা, এটা দিয়ে দেবো, এটা না দিলে স্বাদ হয় না, তাই এই মশলাটাও বার করে নিলাম। তো চলো এবার এক্সস্ট ফ্যানটা চালিয়ে নিচ্ছি, চালিয়ে নিলাম ফ্যানটা, না হলে ঘরে খুব তেল ঝাল মশলা সব হয়ে থাকবে। তো এবার চলো তেলের মধ্যে এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিলাম। পুরো এই দেখো এরকম লুকটা হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একদম ডিম টিম কিছু দিইনি, একদম সিম্পল করেছি, কারণ গরমে তো তাই একদম সিম্পল করেছি। আর এখানে দেখো লুচির জন্য 3টে বিস্কিট নিয়েছি, কারণ আমরা খাবো, ও সন্ধ্যাবেলা কিছু টিফিন খায়। তো এই যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তো এবার আর একটা জিনিস দেখাই, দেখো তোমাদের বললামই যে সসটা ভিতরে একদম ছিল না। তা ওই যে বাঙালির নিয়ম, মানে শেষ হয়ে গেলেও প্যাকেট মাঝখান থেকে কেটে হলেও ওটাকে বার করতে হয়। তা মুখের কাছে এসে অনেকটা জমা হয়েছিল, ভিতরে অনেকটা ছিল। তা ওই আর কি চামচ দিয়ে নিয়ে বের করে ওই যতটা হলো জিনিসটা ফেলে দেবো, এবার ফেলে দেবো। তো চলো আমি এই রান্নাঘরে বসেছিলাম খেতে, ফ্যানটা চালিয়ে চুলফুল উঠেছে। এবার ছেলে ডাকলো, নিমফুলের মতো শুরু হয়েছে, মা চলে আসো। তো আমি এবার ঘরে চলে আসলাম, টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে লুচিকেও বিস্কিটটা খাওয়াচ্ছিলাম, ও আমাদের সাথে বসে বসে খাচ্ছিল। তারপরে দেখো এদিকে ছেলে খেলবে, এদিকে ক্যারাম বোর্ডটা বার করেছে, ও লুডো খেলবে। ওদিকে আমার লুচি একেবারে ক্যারাম বোর্ডের ওপর ওর এলোকেশি বিছিয়ে দিয়ে শুয়ে আছে। তো এখানে আমরা এবার খেলা করছি, ও আমার ছেলেও খেলছে, আমিও খেলছি। এবারে আমার মা দাম দিচ্ছে, ভাত হয়নি, বুট পড়লে হবে। দে গুটি বের কর, গুটে কুট হয়নি, এই ভিতরে হবে কুট। আমার মা এখনো বের হতে পারেনি ঘর থেকে। মানে আরে না না না, তোমার আরে একবার ডান করলে তোমার কুটিতে উঠেছে। তাহলে এইভাবেই খেলতে খেলতে মা আর ছেলে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম, বেশ ভালোই হলো। অনেক দিন পর আবার ছোটোবেলার খেলা খেললাম। তারপরে জল পিপাসা পেয়েছিল, ম্যাগিটা খাওয়ার পর এই জল খাচ্ছি। দেখো অনেকক্ষণ বসে আছি, মানে প্রায় ধরো তাও আধা ঘন্টা হবে। ওই ছেলের সাথে একটু লুডো টুডো খেললাম, খেলে একটু বসেছিলাম, বসে একটু রিলস বানাচ্ছিলাম, যেটা বেশি ভালোবাসি ভিডিও বানাতে, একটু রিলস বানাচ্ছিলাম। এবার বেসিনে এক গাদা বাসন জমা হয়েছে, মানে টিফিন করা হলো, খাওয়া হলো, সেই বাসনগুলো এবার ধোবো। বাসনগুলো ধুয়ে তারপরে ভাত দেখি অনেকটা রয়েছে, যদি আরেকটু বসাতে হয় বসাবো, আবার পরে আসছি। অনেকগুলো বাসন ছিল বললামই, বাসনগুলো মেজে গামলায় রাখলাম। আর এই যে ছোট হাঁড়িটা, এটা আর মাজলাম না, রাত হয়ে গেছে তো। বড়রা বলতো রাত্রে হাঁড়ি মাজতে নেই, তাই হাঁড়িটা রেখে দিলাম, সকালে মাজবো। আর বড় হাঁড়িটায় ভাত আছে বলে ভাতটা গরম বসিয়ে দিলাম। আর এদিকে ইন্ডাকশানে এই ডালটাও গরম বসিয়ে দিলাম। এদিকে ভাত আর ডালটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি আবার আমার নিজের কিছু কাজকর্ম সেরে নিই। সব কাজ মোটামুটি হয়েছে, এবার মানে পুরো গরমে পুরো আর ভালো লাগছে না,
একটু এসিটা চালাই। 16তে দেখো টেম্পারেচার, এখানে উল্টো লাগছে ক্যামেরা, 16তে দেওয়া, কিন্তু একদম মানে ঠান্ডা হতে মানে অনেকক্ষণ, 2 ঘন্টা, মানে পাখাই তো ঘুরছে না, পাখাই ঘুরছে না, মানে ভোল্টেজ এখানে এতটা কম যেখানে পাখাই ঘুরছে না, তাহলে আর এসি লোড নেবে কি করে, মানে আর কি হবে জানি না। তো চলো এবার আর সেরকম কোনো কাজ বাকি নেই, এবার এই লুচিকে খেতে দেবো, ওদিকে ভাত গরম করা হয়ে গেছে, এবার লুচিকে একটু খেতে দেবো, খেতে দিয়ে তেমন এখন আর সেরকম কোনো কাজ নেই। তো এখন শুধু একটু ফ্রেশ হব, চেঞ্জ করব, মুখে ক্রিম মাখবো, চুল বাঁধবো, শুয়ে পড়বো। এবার মাঝখান থেকে খাওয়াটা বাদ দিয়ে দিলাম, কারণ টিফিন খেয়েছি তো আমার আর খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরা। এই হয় মানে সন্ধ্যাবেলা কোনো একটু টিফিন করে নিলে আর রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না, এরকমই হয়। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। লুচি সবাইকে টাটা করে দাও। আমার লুচি আজকে ব্লগটা শেষ করছে। বলো, যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো, আমি বললাম, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, আবার আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।